अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवं च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सात्वतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणा ललिता श्रीविशाखान्वितं च। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी सत्यदेशकारिणे। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महापदन्नाय कृष्णप्रेमपदायते कृष्णाय कृष्णचैतन्याय गौरविष्ये नमो नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तवतारं भक्तक्षं नमामि भक्तशक्तितं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रा जगन्नाथाय नमः। वृन्दाय तुलसीदाय केशवसुच विष्णुभक्ते पदे देवी सत्यवते नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। तो কিছুদিন আগে हरे कृष्ण 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 हरे 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 राम हरे कृष्ण तो शब्द समाप्त हलो कि आमादेर श्री चैतन्य महाप्रभुर आविर्भाव तिथि ना कततम छिलो एटा। हाँ तो आज के आबार शान्तनु प्रभुर जन्मदिन माने आविर्भाव तिथि आर कि आमादेर प्रतिष्ठाता आर कि। तो उनिও पंचम दूल उपलक्षे एक प्रोग्राम करतो किन्तु उन्नी भावছে যে যেহেতু আমার জন্মদিন পড়ছে দিনে দুইটা একসাথে করে করতে আর কি। চৈতন্য চরিতামৃতে বলছেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তো জীবের স্বরূপটা কি কৃষ্ণের নিত্য দাস। নিত্য মানে কি সব সময়। আমি যে কোনো অবস্থা থাকি না কেন কার দাস কৃষ্ণ দাস। তখন আমি শুয়ে থাকি দাঁড়িয়ে থাকি অফিসে থাকি আদালতে থাকি विदेश থাকি আমেরিকা থেকে রাশি থেকে কার দাস বলছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। যেমন এই আমার যে দেহটা এটা স্বরূপটা কি আত্মা তাই না। আত্মা স্বরূপ হচ্ছে কি কৃষ্ণের দাস মানে আমার দেহটা স্বরূপ কি আত্মা। আত্মার স্বরূপ কি কৃষ্ণের দাস। তো যে যেটা স্বরূপ সেটা যদি না থাকে তাহলে কি হয় বিকৃতি হয়ে যায় তাই না। যেমন দেখা যায় আমাদের পুরাণে মনে সম্ভবত একটা গল্প আছে মানে একটা শিয়াল কোনো না কোনো কারণে সেটা গর্তে পড়ছে
পড়ার কারণে কি হয়েছে, গর্তে কাদা থাকার কারণে তার শরীরে কাদা লেগে কি হয়েছে, তার চেহারা পরিবর্তন হয়ে গেছে। এখন অন্যান্য যে বনের পশুরা আছে দেখে কি তাকে ভয় পাচ্ছে, যেমন পশু তার দেখি নাই, সবাই তাকে রাজা মানতেছে আর কি। বনের রাজা কে? স্বাভাবিক বনের রাজা কে? সিংহ। তো এখন কাকে মানতেছে রাজা? কি কারণে? সে পরিবর্তন হয়ে গেছে, তাই না? তো এখন মানতেছে, এখন সিংহ কাকে রাজা মানতেছে? শিয়ালকে। কি কারণে? স্বরূপ পরিবর্তন হওয়ার কারণে। তো এখন কি হয়েছে, তার তো স্বভাব আছে, কি করে ডাক দেয়, তাই না? এখন যখন রাতে ডাক দিছে তখন চিন্তা করছে, সিংহ চিন্তা করছে, আর সে তো আমি যা ভাবছি তা না, সে আগেরটাই, তাই না? কারণ স্বভাবটা কি হয়েছে, তার প্রকাশ পেয়ে গেছে। তো আমাদের স্বভাবটা কি? সেবা। হয়তো আমরা কৃষ্ণের সেবা করতেছি না, মায়ের সেবা করতেছি। যারা মায়ের সেবা করতেছে না তারা কৃষ্ণের সেবা করতেছে। মানে সেবা যে কোনো পরিস্থিতি থেকে আমরা কি করতে হবে? সেবা দিতে হবে। বাস্তবে যখন দেখা যায়, যেমন ভাগবতমে আছে, নারদ মুনি যখন ব্রহ্মাকে বলছে, বাবা আমার মনে হয় যে আপনি সবকিছু করতেছেন, মাকড়সার মতো এই পৃথিবী সৃষ্টি করতেছেন, গুটিয়ে নিচ্ছেন, সবকিছু নিজে করতেছেন। তখন ব্রহ্মা বলছে, আসলে আমি করতেছি না, আমার উপরে কি আছে? মালিক আছে। কি উদাহরণ দিছে? বলছে বাগানে বিশেষ করে মালিককে দেখা যায়, মালিককে দেখা যায় না। বাগানে কে কাজ করে? এই সারা পৃথিবীর একটা বাগানের মতো, এটার মালিককে ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু আমরা মালিক হিসেবে থেকে কি করতেছি? মালিকের ভূমিকা রয়ে গেছি, যার কারণে আমাদের কষ্ট। কারণ গীতাতে কি বলছে? মামে বংশ জীবলোকে জীবভূত সনাতন মনঃষ্টা নির্জনী প্রকৃতি স্থানে কষ্টতি। বলছে জীব দাস স্বীকার করার না কারণে কি হচ্ছে, মন সহ 6টা ইন্দ্রিয়তে সবসময় কি পাচ্ছে? কষ্ট পাচ্ছে। মন সহ 6টা ইন্দ্রিয় দিয়ে কি করছে? প্রতিনিয়ত কষ্ট পাচ্ছে। তো ব্রহ্মা বলছে নারদ মুনিকে, আরে আমি তো কিছু না, আমার কি আছে? মালিক আছে। এখন আমরা বাবা মারা যারা আছি, সন্তানগণ শাসন করি না, এই পড়াশোনা করছ না কেন, খাবার খাস না কেন ঠিক মতো, ঘুমাস না কেন ঠিক মতো, মোবাইল কেন তো বেশি ঠিক আছে। এখন এগুলো বলতেছি, কিন্তু আমারও কি মালিক নাই নাকি? আমার মালিক কে? হ্যাঁ, সবাই মালিক আছে পৃথিবীতে। কিন্তু ভুলবশত আমরা মনে করি কি আমি মালিক, আর কি নাই আমার উপরে, আর কেউ নেই। যার যার স্থানে সে কি করতেছে, নিজেকে মানে মালিক হয়ে মালিকের ভূমিকা স্থাপন করতেছে, যার কারণে এত কষ্ট। তো ব্রহ্মা বলছে যে আমি কিছুই না, কে করতেছে সবকিছু? ভগবান কৃষ্ণ করতেছে। আমি জাস্ট একটা ওনার মাধ্যম হিসেবে কাজ করতেছি, ওনার চাকরিজীবী। তা আমরা যারা আছি পৃথিবীতে তারাও কি চাকরিজীবী। যেমন এই মন্দির কি প্রকাশ করে? আমাদের স্বরূপটা ভালোভাবে প্রকাশ করার জন্য যে মন্দির। এখানে আসলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেবা দেবো, কীর্তন করবো। কার কীর্তন করবো? আমাদের কৃষ্ণের কীর্তন করবো, তাই না? সবকিছু বুক লাগাবো, কৃষ্ণের বুক লাগাবো। তো এই করতে করতে দেখা যায় আমাদের স্বরূপটা কি হয়? প্রকাশ করার স্থান কোথায়? মন্দির। অন্য কোথাও প্রকাশ পাবে না। আপনি একটা স্টেজে যান, আপনাকে মালা পরে বড় করে দিবে, আপনার মনে হবে আমি অনেক বড় মানুষ, কিন্তু আসলে কি আমি কার দাস? যে কোনো পরিস্থিতি কার দাস? কিন্তু ওই পরিস্থিতি আমি ভুলে যাই, যখন আমি সম্মান পাই তখন ভুলে যাই যে আমি কৃষ্ণের দাস। তখন আমি মনে করি কি মানুষ আমার দাস, তাই না? ভুল। মানে আমি যে দাস এটা স্বীকার করাটা খুব কঠিন। যার কারণে আমরা কি এমন সেজে থাকি, ওই যে শিয়ালের মতো স্যুট প্যান্ট পরে এমন হয়ে থাকি, মনে হয় যে আমার সবাইকে আমি চালাচ্ছি। কিন্তু আসলে কি যখন বাস্তবতা আসে, যখন আমাদের জন্ম মৃত্যু জরা বেঁধে আসে, তখন কি হয়? ওই জিনিসগুলো থাকে না। তো দাস স্বীকার করার আগে আমরা কি করি? দেহ ত্যাগ করে চলে যাই। যার কারণে আবার পৃথিবীতে আসতে হয়। কিসের জন্য? যতক্ষণ পর্যন্ত আমি দাস স্বীকার না করবো ততক্ষণ পর্যন্ত কি আমার কষ্ট। তো শিশুচৈতন্য মহাপ্রভু এমনই ভাবে আসছিলেন, এসে আমাদেরকে শিক্ষা দিচ্ছে কিভাবে দাস হওয়া যায়। উনি কিন্তু ভগবান, তাই না? তারপরে উনি ভগবানের ভূমিকা ছিলেন, উনি কি ছিলেন? ভক্তের ভূমিকা ছিলেন। ভক্তের ভূমিকা থেকে কৃষ্ণ তো নিজে দিতে পারে না, কারণ ওনার অনেকগুলা ক্রাইটেরিয়া ছিল, যে মন মনোভাব মদ্ভক্ত মজ্জাজিমাম নমস্কুরু। তারপর বলছে সতত কীর্তন তোমাম যত্ন দৃঢ়তা। তারপর কি বলছে সর্বধর্মান পরিত্যাজ্য মামাকে শরণ। অনেকগুলো শ্লোক বলছে এরকম, মানে ক্রাইটেরিয়া দিয়ে দিচ্ছে, যেগুলা ফুলফিল না হলে কৃষ্ণের ভক্ত হওয়া যাবে না। কিন্তু দেখছে কৃষ্ণ এগুলা দিয়া কোনো কাজ হচ্ছে না, হচ্ছে এগুলা জীব ফুলফিল করতে পারতেছে না। মানে জীবের এত অবস্থা খারাপ, মানে এগুলা ফুলফিল করা কি থাক, এগুলা সংস্পর্শে জীব নাই। যার কারণে মহাপ্রভু এসে কি করছে? এত সহজ করে দিছে। বলছে একলা মালি আমি কাহা যাব, একলা বা কত ফল পারিয়া বিলাবো। তো বলছে কি আমি সে মালি মানে কি? হরিনামের মালি মানে কি? বিতরণ করতেছে হরিনাম। তো বলছে আমি কোথায় যাবো একজন মানুষ? বলছে আমার আগে গুরু হয়ে তার ওই দেশ। মানে আমাদের সবাইকে আদেশ দিচ্ছে কি? বলছে আমি তোমাদের সকলকে আদেশ দিচ্ছি, তোমরা কি করো? এটা খাও, খেয়ে যে বলো এটা ভালো, এটা বলতে বলছো, অন্য কিছু না। তো এখানে দেখতে পাই আমরা শ্রী চৈতন্য মহাপ্রভু
কিভাবে আবির্ভূত হয়েছিলেন, যে কোন জিনিসটা দিতে বলছে চৈতন্য মহাপ্রভু আমাদেরকে, মানুষকে বলছে শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। এটা আমরা সকালে করছিলাম, তাই না? নগর সংকীর্তন করছি আমরা অনেকক্ষণ, 3 ঘন্টার মতো প্রায়। তো এটা হচ্ছে মহাপ্রভুর বেস্ট প্রচার। কোনটা? নগর সংকীর্তন, যেটার মাধ্যমে আমরা মহাপ্রভুর যে শ্লোকগুলো এগুলা আমরা অনুসরণ করতে পারি, এমনকি প্র্যাকটিক্যাল জীবনে কাজে লাগাতে পারি। যেমন শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়ে করো ভিক্ষা। তো বলছে ভিক্ষা করতে কি বলছে? শুধু কৃষ্ণ নাম করার জন্য। তো এভাবে আমরা দেখতে পাই যে মহাপ্রভু কৃষ্ণ নাম যদিও ভিক্ষা করতে বলছে, কিন্তু উনি আসার আগে এটা কি প্রচার করে যাচ্ছে। এখানে আছে চৈতন্য চৈতন্যতে আপনারা দেখবেন আদি লীলা ত্রয়োদশ পরিচ্ছেদে বলছে ফাল্গুন পূর্ণিমা সন্ধ্যায় প্রভুর জন্মোদয়, সেই কালে দৈব যুগে চন্দ্রেরও গ্রহণ হয়, হরি হরি বলে লোক হরষিত হইয়া, জন্মিলা চৈতন্য প্রভু নাম জন্মাইয়া। তো বলছে কি ফাল্গুন পূর্ণিমা কখন জন্মগ্রহণ করছে মহাপ্রভু? কখন কখন সময়টা কখন? সন্ধ্যায়। এখন আমরা দেখতে পাই অনেক মন্দিরে, যেমন আমি দেখেছি কিছু মন্দিরে দুপুরবেলা খিচুড়ি খাওয়াইছে এই দিন। এটা কখন বলছে? সন্ধ্যায়, মানে গুদুলি লগ্ন পর্যন্ত। তার উপবাসটা কতক্ষণ পর্যন্ত? দুপুর পর্যন্ত। কতক্ষণ পর্যন্ত? তাহলে এটা উপবাসটা কতটুকু পর্যন্ত? সন্ধ্যা পর্যন্ত। এখানে স্পষ্ট লেখা আছে, বলছে ফাল্গুন পূর্ণিমা সন্ধ্যায় প্রভুর জন্মোদয়, সেই কালে দৈব যুগে চন্দ্রের গ্রহণ হয়, হরি হরি বলে লোক হরষিত হইয়া, জন্মিলা চৈতন্য প্রভু নাম জন্মাইয়া। তো চৈতন্য প্রভু নাম নিয়ে উনি এই পৃথিবীতে আসছে। কখন আসছে? সন্ধ্যায়, ফাল্গুন তিথিতে। বুঝে গেছে তো? এভাবে অনেকগুলা শ্লোক আছে এখানে, আপনারা পড়ে নেবেন। এটা 13 অধ্যায় আদি লীলা। আমি কিছু কিছু পড়ে যাচ্ছি। বাল্যভাব ছলে প্রভু করেন ক্রন্দন, কৃষ্ণ হরি নাম শুনি রহয়ে রুদন। এখন দেখেন বাচ্চারা যদি কান্না করে, দেখবেন আপনি হরিনাম করবেন, সে থেমে যাবে। এটা কিন্তু কোথা থেকে আসছে? এটা মহাপ্রভু থেকে আসছে। আপনাদের যতই কান্নাকারি করুক, হরিনাম করবেন সামনে, সে থেমে যাবে। তো এখানে বাল্যকালে কি করতো? মহাপ্রভু কান্না করতো, যদি কেউ হরিনাম করতো তাহলে থেমে যেত। মানে এটা এগুলো কি প্রচারের একটা ধারা মহাপ্রভু। মানে কত টেকনিক করে করে প্রচার করছে, যাতে মানুষ বলে না তো কি করবে। এখন শিশু হইয়া আইসা মানুষকে বলাচ্ছে, তাই না? অতএব হরি হরি বলে নারীগণ, দেখিতে আইছে যে বা সর্ববন্ধুজন, গৌর হরি বলি তারে হাসে সর্বনারী, অতএব হইল তার নাম গৌর হরি। মহাপ্রভু আরেকটা নাম কি? গৌর হরি। কিভাবে হয়েছে? এগুলা মাথা যদি আইসা আইসা কি করতো? এই গৌর হরি বলে এই হাসতো, যার কারণে এটা একটা কি মহাপ্রভুর নাম পড়ে গেছে। যেমন দেখা যায় আমাদের যদি সন্তান হয়, তাহলে কি হয়? অনেকে আসে, আত্মীয় স্বজন এসে একটা নাম দেয়, মানে তার আবরণ থেকে একটা নাম দেয়, বা তার চেহারা থেকে একটা নাম দেয়, বা বাবা মার সাথে মিল থাকলে একটা নাম দেয়, বা আসলে কত রকম দেখে দেখে কি সিম্পটম দেখে দেখে একটা নাম দেয়। তারাও কি বলছে? মহাপ্রভুর নাম কি? গৌর হরি। বলছে যারে দেখে তারে কহে কহ কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে বাসাইলো নবদ্বীপ গ্রাম। তো দেখেন ওখানে কত বছর আগে? অনেক আগে। হ্যাঁ, 538 না, 538 বছর আগের কথা। তো ওই সময় মহাপ্রভুর নাম প্রচার করছে, মাঝে দিয়ে কি হয়েছে? এটা লোপ পাই গেছে। যেমন বলছে একটা শ্লোক আছে কি, এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজস্ব বিদু সকালে ইহমতা যুগ নষ্ট পরন্তব। বলছে যুগে যুগে এটা কি নষ্ট হয়ে গেছে। যে কোনো জিনিস আপনি যদি এটা মানে পরিচর্যা না করেন, নষ্ট হয়ে যাবে। যে কোনো মানুষ হোক, তারপর যন্ত্রপাতি হোক, ঘর হোক, গাছ হোক, যে কোনো জিনিস এটা কি হবে? নষ্ট হয়ে যাবে। তো এখানে হরিনাম চর্চা না করার কারণে কি হচ্ছে? এটা মানুষ ভুলে গেছে। আবার মহাপ্রভু এসে এটা কি করছে? মানে মাঝে তো জাগরণ করছে, আবার এটা যখন চলে গেছে, প্রভুপাদ এসে আবার এটা ধরে কি করছে? সারা পৃথিবীতে এটাকে প্রচারণা করে দিচ্ছে। কার মাধ্যমে হয়েছে এটা? জগৎ প্রভুপাদ কি? তো প্রভুপাদ এটা কি করছে? সারা পৃথিবীতে বিতরণ করছে। যেটা মহাপ্রভু বলছে যে একলা আমি মালাকার, কাহা কাহা যাবো, একলা বা কতবার পারিয়ে বিলাবো। তো এটা মহাপ্রভু বলছে আমার আগে গুরু তার ওই দেশ। এখন এটা এই শ্লোকটা কে ভালো বুঝছে? আমাদের প্রভুপাদ। যে প্রভুপাদ কি করছে? এটাকে সারা পৃথিবীতে ছড়েছে। এমনকি গ্রামে গ্রামে না, নগরে নগরে, সব জায়গায়। মহাপ্রভু হচ্ছে গ্রামে গ্রামে।
কিন্তু নগরে দিছে, তাই না? যেখানে যেমন দেখবেন এই মেট্রোপলিটন কিছু জায়গা আছে, বিভিন্ন জায়গার, তো মেট্রোপলিটনে কি হয়, কিছু কিছু অঞ্চল আছে দেখবেন এত অধপতিত সন্ত্রাসী অঞ্চল, ঢাকা শহরে দেখা যায় বা চট্টগ্রাম শহরে দেখা যায়। মেট্রোপলিটন এরিয়া কিছু একটা অঞ্চল থাকে, মানে এটাতে কেউ ঢুকে না, এমনকি পুলিশ এটা পরিত্যক্ত করে না, ভুল। তো কলিযুগটা এমন একটা যুগ, 3 যুগে বসে ত্রিযুগী, ভগবানের যে 3 যুগে আসে, কিন্তু কলিযুগে আসে না। তো আসে না কেন? এটা ওই রকম মাফিয়ার মতো, এই যে মেট্রোপলিটনের মাফিয়া অঞ্চলটা আছে না, যেরকম না, এখানে কেউ যেতেছে না। এখানেও দেখা যায় হরিনামকে প্রচার করতে চায়, কেউ প্রচার করতেছে না, বললেও করে না, এমনকি প্রচারও করে না, না ভুল। তো এই যে আমাদের যে এই গ্রহটা, এটা হচ্ছে কি ওই যে মাফিয়া অঞ্চলের মতো, এখানে ভালো কাজ হচ্ছে না, না ভুল বললাম? ওই যে পরিত্যক্ত স্থান, এটাকে কেউ আর কি পরিচর্যা করতেছে না। তো শিল প্রভাতের দয়া হওয়াতে কি হয়েছে, শিল প্রভাত চেষ্টা করছে ইন্ডিয়াতে, যখন ইন্ডিয়াতে পারে না এটা খাওয়াইতো, তখন কোথায় গেছে সে, দেখছে সবাই আমেরিকাকে ফলো করতেছে, আমেরিকা যা করে তারা তাই গ্রহণ করে। এটাকে এই জিনিসটাকে আমেরিকা নিয়ে কি করছে, বাজারজাত করছে, যার কারণে এটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। সেখানে বলছে 48 বৎসর, বলছে শ্রীকৃষ্ণ চৈতন্য নবদ্বীপে অবতরী, 48 বৎসর প্রকট বিহরি। বলছে মহাপ্রভু কত বছর ছিলেন এই ধরাধামে? 48 বছর। তাহলে বেশি দিন ছিলেন না। আমরা কলিযুগে বয়স কত ভাই? 100 বছর না? মহাপ্রভু কি পেয়ে গেছে নিজেরটা? কম গ্রহণ করে, তাই না? দেখা যায় যারা উন্নত মানের ভক্ত তারা কম গ্রহণ করে। এটা বলছে না, ভালো না খাইবে ভালো না পড়বে, মহাপ্রভু বলে গেছে আমাদেরকে, নিজেদের ভাবে ছিল, তাই না? দেখা যায় মহাপ্রভু জন্মের আগে কতটা সন্তান মারা গেছে? হ্যাঁ, 8 জন কন্যা সন্তান মারা গেছে। তারপরে বিশ্বরূপের জন্ম হয়, তারপরে কি মহাপ্রভুর জন্ম হয়, তারপরও দেখা যায় 2টা বিবাহ করাইছে ওনাকে, তারপরও দেখা যায় সে ঘর ছেড়ে চলে গেছে। কিসের জন্য? শুধু প্রচারের জন্য। শুধু কিসের জন্য? প্রচারের জন্য। প্রচারটা এত গুরুত্ব দিচ্ছে মহাপ্রভু, মানে শিল প্রভাত সেম, মহাপ্রভুর যে ফিলোসফি, প্রভাতের ফিলোসফি একই ফিলোসফি। উনি যখন দেখছে ওনার ফ্যামিলি কোঅপারেশন করতেছে না, তখন কি হয়েছে, ওনার ফ্যামিলি ত্যাগ করে উনি চলে গেছে। কিসের জন্য? ব্যবসা করার জন্য, টাকা কামানোর জন্য, শুধু প্রচারের জন্য। তো দেখা যায় কি এই প্রচারের সহযোগিতা থাকলে শুধু কি হবে, ভক্তরা মহিমান্বিত হবে। যেমন শিল প্রভাত, আজকে সারা পৃথিবীতে শিল প্রভাতের কি হচ্ছে, গুরু পূজা হচ্ছে। কেন হচ্ছে? কারণ উনি এত ত্যাগ করছে, ত্যাগ করতে পারলেই কি হবে, আপনার অন্য দিক দিয়ে কি সফলতা পাবেন, তাহলে কখনো সফলতা পাওয়া সম্ভব না। তো মহাপ্রভু দেখে 48 বছর বয়স ছিল, কিন্তু গিয়েছিল কয়দিন? গিয়ে কতদিন ছিল? মাত্র 24 বছর। এমনকি গিয়ে থাকা অবস্থা কি করতো, সবসময় হরিনাম নিয়ে। দেখবেন এখানে আছে, বলছে নিরন্তর, বলছে 24 বছর প্রভু কইল গৃহবাস, নিরন্তর কইল তাহে কীর্তন বিলাস। যেমন আমরা কোথায় আছি, ম্যাক্সিমাম আমরা কোথায় আছি? গৃহে আছি, আমরা কীর্তন করতেছি। কিন্তু মহাপ্রভু কি শিখে দিচ্ছে? 24 বছর গিয়েছিল, কিন্তু সবসময় কি নিয়েছিল? কীর্তন। মানে শুধু কীর্তন আর কীর্তন, শিবা সঙ্গনে যায় কীর্তন, বাইরে যায় কীর্তন, যেখানে যায় সেখানে দল বললে যে কীর্তন করে, তাই না? কিন্তু এখন আমরা প্রচার যদি কাউকে বলি সহযোগিতা করেন, হ্যাঁ এগুলো মানুষ করে, এগুলো নিকৃষ্ট কাজ মনে করে। মহাপ্রভুর কাজগুলো কি মনে করে? নিকৃষ্ট কাজ। কিন্তু মোবাইল সার্ফিং, টিভি দেখা, আড্ডা মারা, এগুলো কি মনে করে? অনেক মহৎ কাজ। এখন যে ছেলেপেলে আসতেছে, ভুল বললাম, এগুলো নিকৃষ্ট কাজ মনে করে। আর মহাপ্রভু কি করছে? 24 বছর গিয়েছিল, 24 বছরে 2টা বিবাহ করছে, এমনকি সবসময় কীর্তনে ছিল। আমরা ভক্তিবিনোদ ঠাকুরকে দেখতে পাই, উনি ম্যাজিস্ট্রেট ছিলেন তৎকালীন ব্রিটিশ আমলে, তাও উনি কি সবসময় প্রচার থাকতেন। তো বলছে 24 বছর শেষে করিয়া সন্ন্যাস, আর 24 বছর কইল নীলাচলে বাস। 48 বছর না, 24 বছর গিয়েছিল, আবার 24 বছর কোথায় ছিল? নীলাচল। কোনটাকে বলে? পুরী ধাম, জগন্নাথ ধাম, জগন্নাথপুরী, ওটা কি বলে? নীলাচল। তার মধ্যে 6 বছর গমনাগমন, কবু দক্ষিণ, কবু গড়, গৌর, কবু বৃন্দাবন। তো 24 বছর তো নীলাচল ছিল, এর মধ্যে 6 বছর কি ছিল, মানে মুভিং করছে, এখান থেকে ওখানে গেছে, ওখান থেকে ওখানে গেছে, এরকম ছিল। 18 বছর রহিলা নীলাচলে, কৃষ্ণ প্রেম লীলা মিতে বাসালো সকলে। বলছে 18 বছর কি ছিল? নীলাচলে ছিল। আর এই 18 বছর কি হয়েছে? কৃষ্ণ নাম দেয়া। কিন্তু কি দিয়ে বাসাইছে? কোন মন্ত্র দিয়ে না, কিন্তু
কি দিয়ে ভাসাইছে? শুধু মহামন্ত্র। আপনি দেখেন মহাপ্রভুর নাম কি? মহাপ্রভু। আমরা কি বলি মানুষকে, সাধারণ মানুষকে প্রভু বলি। মহাপ্রভুর নাম কি? তারপরে সাধারণ মন্ত্র বলে শুধু মন্ত্র বলি, আর মহাপ্রভু যে মন্ত্র দিচ্ছে এটার নাম কি? মহামন্ত্র। তারপর সাধারণ প্রসাদকে শুধু প্রসাদ বলি, কিন্তু ভগবানের প্রসাদ গুলো কি বলি? মহাপ্রসাদ। মানে মহা যা 17 যুক্ত আছে কার সাথে আছে? ভগবানের সাথে। মহা মানে কি? আলটিমেট। যদি আপনি ইংলিশে ট্রান্সফর্ম করেন তাহলে কি হবে? আলটিমেট। এটার উপর আর নেই। তো দেখা যায় যদিও এটা আলটিমেট, মহামন্ত্রটা এত সহজভাবে দিচ্ছে যাতে কি করতে পারে? সবাই উচ্চারণ করতে পারে। এখানে বালক, বৃদ্ধ, যারা অল্প বয়স, সবাই এত সহজ। যদিও এটা দেখা যায় মানে খুব বাংলার মতো দেখা যায়, কিন্তু বাংলা এটা কি? সংস্কৃত। বলছে কৃষ্ণ প্রেম লীলা মিতে বাসালো সকলে, গৃহস্থে প্রভু লীলা, আদি লীলা খান, মধ্য অন্ত নামে শেষ লীলারও 2 নাম। বলছে মানে গৃহস্থ জীবনে যে লীলা করছে এটা কি? আদি লীলা। আর মধ্য লীলা, অন্ত লীলা এটা কি? শেষ লীলা 2 নাম। যেটা উনি জগন্নাথপুরীতে ছিল, গমনে ছিল, সেটা হচ্ছে কি? শেষ লীলা, অন্ত লীলা, 2টা মিলা। যেমন চৈতন্য 3টা পার্ট, আদি লীলা, মধ্য লীলা, অন্ত মানে কি? শেষ লীলা। এভাবে উনি লীলা সংকলন করে। তো বলছে অনন্ত চৈতন্য লীলা ক্ষুদ্রজীব হইয়া কে বলিতে পারে তাহা বিস্তার করিয়া। যেমন আমরা কি? ক্ষুদ্রজীব, আমরা ভগবানের অংশ, তাই না? আমাদের পক্ষে মহাপ্রভু লীলা প্রকাশ করা কখনো সম্ভব না। বলছে সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে, ঈশ্বরের কৃপা লেশ হয়েছে যাহারে। যে ভগবান যাকে কৃপা করবে সে বুঝতে পারবে। যেমন আমার চক্ষু আছে, কিন্তু ওই চোখ দিয়ে আমি দেখবো না যদি সূর্যোদয় না হয়, না ভুল। তাহলে আমার চোখটি কার মাধ্যমে দেখতেছে? সূর্য থেকে সহযোগিতা নিয়ে। তো ঠিক সেম ভাবে আমি যদি ভগবানকে বুঝতে হয় তাহলে কি হবে? ভগবানের কৃপা আমার লাগবে, ভক্তদের কৃপা লাগবে, নাহলে কিন্তু হবে না। এই জন্য বলছে অনন্ত চৈতন্য লীলা ক্ষুদ্রজীব হইয়া কে বলিতে পারে তা বিস্তর করিয়া। বলছে প্রভুর আবির্ভাব পূর্বে যত বৈষ্ণবগণ অদ্বৈত আচার্যের স্থানে করেন গমন। এখন মহাপ্রভু আসছে কেন? মানে এটার মূল হুতাকে আমাদের অদ্বৈত আচার্য প্রভু, যেমন পঞ্চতত্ত্ব আছে না, 5 জন না, 5 জন। মানে এদিকে শেষ যে আছে, এই যে এই আঙ্গুলটা কি শেষ, যে উনার মাধ্যমে কে আসছে? আমাদের মহাপ্রভু। মানে এই আঙ্গুলটা, এই আঙ্গুলটা আপনাদের দিকে থাকলে এই আঙ্গুলটা, মানে আমাদের দিকে থাকলে এই আঙ্গুলটা, ঠিক আছে? 5 জনের ভিতরে যে লাস্টে আছে অদ্বৈত আচার্য প্রভু, উনার মাধ্যমে কি আসছে। যেমন শিল প্রভুপাদ যেভাবে ঘুরে ঘুরে বুঝতে পারছে যে জীবগুলা কি অনেক কষ্ট করতেছে, কিন্তু ভগবান নিয়ে তারা নেই, ঠিক সেম ভাবে অদ্বৈত আচার্য দেখছে যে সবাই ধর্ম করতেছে, কিন্তু ধর্ম করতেছে কি? লুবে লুবে, মানে হৃদয় থেকে করতেছে না যে সে আমার প্রভু, তাকে আমার করতে হবে, এরকম না। মানে ওই গীতার একটা শ্লোক পড়লে এই লাভ হবে, 2টা শ্লোক পড়লে এই লাভ হবে, তাই 60টা শ্লোক পড়লে এই লাভ হবে। তো এটা বলে দিচ্ছে গীতাতে, বলছে জামিমা পুষ্পিতম বাচো। বলছে কি বেদের পুষ্পিত বাক্য দ্বারা তারাই বিভ্রান্ত হয় যারা কি লুবি। কি বলছে এটা? জামিমা পুষ্পিতম বাচো। বলছে সুন্দর সুন্দর কথাগুলো দ্বারা কে আকৃষ্ট হয়? যারা লুবি করে, লুপ করে। কিন্তু বাস্তব কথাগুলো বলে কিন্তু কেউ মেনে নেবে না, মানবে না। দেখানো বলছে প্রভুর আবির্ভাবের পূর্বে সব বৈষ্ণবরা কোথাও যেত? অদ্বৈত আচার্যে গিয়ে। কারণ অন্য কোথাও সেরকম সঙ্গ পাইতো না, বৈষ্ণব সঙ্গ পাইতো না। গীতা ভাগবত কহে আচার্য গোসাই, জ্ঞান কর্ম নিন্দি করে ভক্তিরও বড়াই। বলছে জ্ঞান কর্ম এগুলা কি নিন্দা করতো অদ্বৈত আচার্য, ভক্তিটাকে কি করতো? প্রাধান্য দিত, যার কারণে সবাই ওখানে যেত। সর্বশাস্ত্রে কহে কৃষ্ণ ভক্তির ব্যাখ্যান, জ্ঞান যুগ তপ ধর্ম নাই মানে। বলছে জ্ঞান যুগ তপস্যা এগুলো কি কলিযুগের ধর্ম না। কলিযুগের ধর্ম কি? হরিনাম। তো বলছে এই জন্য কি জ্ঞান যুগ, তারপরে তপস্যা এগুলো কি গুরুত্ব দিচ্ছে না অদ্বৈত আচার্য। যেখানে হরিনাম হইতো সেখানে তারা বৈষ্ণব একসাথে থাকতো। তো এই জন্য দেখবেন স্বরূপ দামোদর গোস্বামী বাঙালি কবিকে বলছিল, যাহ ভাগবত পর বৈষ্ণব স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্যের চরণে, চৈতন্য ভক্তগণে নৃত্য করা সঙ্গ, তবে তো জানিবে সিদ্ধার্থ সমুদ্র তরঙ্গ, তবে তো পাণ্ডিত্য তোমার হইবে সকল কৃষ্ণের স্বরূপ বর্ণে নির্মল। কি বলছে? যাহ ভাগবত পর কোন স্থানে? বৈষ্ণব স্থানে। যেমন আমরা দেখি পরীক্ষিত মহারাজ কোথায় গেছিল? গঙ্গার পারে, না ভুল? বৈষ্ণব স্থানে গেছে ভাগবত শোনার জন্য। তো এই জন্য বলছে যাহ ভাগবত পর বৈষ্ণব স্থানে একান্ত আশ্রয় কর কার চরণে? চৈতন্যের চরণে, চৈতন্যের ভক্তগণ নৃত্য করা সঙ্গ, তবে তো জানিবা সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। বলছে চৈতন্য ভক্তদের চরণে থাকলে কি হবে? তারা বাঞ্ছা করবে, তারা কি করতে পারবে? আমার যে বিভ্রান্তি এগুলো দূর করতে পারবে। তো এই সে অদ্বৈত আচার্য আমাদের, উনি কিন্তু ভক্তদের বিভ্রান্তিগুলো দূর করতো। সেখানে বলছে
তার সঙ্গে আনন্দ করে বৈষ্ণবগণ কৃষ্ণ কথা কৃষ্ণ পূজা নাম সংকীর্তন কি কি তিনটা জিনিস কৃষ্ণ কথা কৃষ্ণ পূজা নাম সংকীর্তন এগুলোতে আনন্দ করে। আমরা আনন্দ করে কি দিয়ে বাজি ফুটিয়ে না বল কক্সবাজার কে তাই না, তারপরে কি হ্যাঁ ডিজে লাগে, আর কি আনন্দ করি ওই সাজেক যে না বল। আর এখানে কি বলছে এরা কি আনন্দ করে বৈষ্ণবরা কি দিয়ে আনন্দ করে কৃষ্ণ কথা কৃষ্ণ পূজা নাম সংকীর্তন এই তিনটা দিয়ে। কিন্তু সর্বলোক দেখি কৃষ্ণ বহির্মুখ বিষয়ে নিমগ্ন লোক দেখি পায় দুঃখ। যখন ওদের দেখছে যে সব মানুষগুলো কি কৃষ্ণ বহির্মুখ, শুধু লোক মানে ভক্তি করে, এটাও লোকের জন্য, এটা পদের জন্য ভক্তি করে। যেমন দেখা যায় মন্দিরগুলোতে পদ পদ করতে করতে মন্দিরগুলো শেষ না বল লোক একটা বাংলা পড়াইবো একটু বসাইবো তার একটু গুণকীর্তন করবো, মানে কৃষ্ণ কীর্তন চায় না, কার কীর্তন চায়। যেমন শিলপ্রপাতকে আমেরিকাতে একবার এক জায়গায় কৃষ্ণ কথা বলতে বলছিল, এখন যে দেখছে যে রাজনীতিবিদদের ছবি টাঙানো, তো বলছে এখানে কৃষ্ণ কথা কিভাবে বলবে, এখানে তো আরেকজন বসে আছে তাই না, তো প্রবাদ ফিরে আসে বলছে এখান থেকে। কারণ কিছু স্ট্যান্ডার্ড মেনটেন করা লাগে যেখানে কৃষ্ণ থাকবে তাই না। লোকের নিস্তার হেতু করেন চিন্তন কেমতে এ সর্বলোকের হইবে তারণ। এখন লোকের জন্য চিন্তা করতেছে কি অদ্বৈত যাবো কিভাবে লোকগুলা পরিত্রাণ পাবে, কারণ তারা বুঝতেছে না। যেমন শিলপ্রপাত ইন্ডিয়াতে অনেক চেষ্টা করছে, কাউকে বক্তব্য বানাইতে পারে নাই, শুধু একজনকে বক্তব্য বানাইছে, কাকে, প্রভাকর মিশ্র একটা স্কুল টিচারকে, আর পারে নাই। সারা জীবনের ইন্ডিয়ার প্রচারের ফল কি একজন, হ্যাঁ 30 বছরের প্রভু গেছে, প্রভু পড়ছে কোন তো একজন স্কুল টিচার, ও সহযোগিতা করছে একটু শিলপ্রপাতকে, আর নাহলে কেউ কোনো সহযোগিতা করছে না। ব্রাহ্মণদের ছেলেদেরকে বলতো একটা ব্রাহ্মণদের ছেলে দেন, আমি তাকে কি করি ওরকম শক্তিশালী ব্রাহ্মণ বানাবো যাতে সারা পৃথিবী প্রচার করতে পারে। যার 6টা ছেলে আছে তেও দেয় না, যার একটা ছেলে আছে তেও দেয় না। এমনকি আমরা গেলেও আমাদের মা বাবা আমার মন্দির থেকে নিয়ে আসে না বল, না ভুল বলছি। আর পঞ্চপাণ্ডবকে ওনাদের মা বাবা কি করছে নিয়ে দিয়ে আসছে গুরুকুলে, আর আমরা গেলে কি করে মা বাবা আমাদেরকে গুরুকুল থেকে নিয়ে আসে, কেড়ে নিয়ে আসে, আমার কাছে থাক, আমি যখন শেষ হয়েছি তোই শেষ হতো না। আমাদের মনে মতো এরকম অনেকটা। কৃষ্ণ অবতরী করেন ভক্তির বিস্তার তবে তো সকল লোকের হইবে নিস্তার। তো ভাবতেছে কৃষ্ণ যদি অবতরণ করে সে যদি পারে তাহলে পারবে, নাহলে আর কেউ পারবে না। যেমন দেখেন আমরা এই যে দুর্যোধনকে কে বুঝেছিল, লাস্ট বুঝেছিল কে, হরে কৃষ্ণ। দুর্যোধনকে শেষ বুঝেছে কে, যে দুর্যোধন না হয় কে বুঝেছে। প্রথম তো অনেক বাজে, দুধ পাঠাইছে এই জন্য পাঠাইছে, কোন রকম কোপারেশন করে না। লাস্ট কে গেছে কৃষ্ণ নিজে গেছে, তারপর বুঝে না, তাহলে তারকে আর কে বুঝতে পারবে। এখন মহাপ্রভু এসে আপনার বুঝেছে, তারপর আমরা বুঝি না, এত অদম। সে চিন্তা করতেছে আবার যদি আসে, আসে তো কৃষ্ণ পারে না, আবার যদি আসে তাহলে কি হবে, হয়তো মানুষ বুঝবে। কৃষ্ণ অবতারিতে আচার্য প্রতিজ্ঞা করিয়া কৃষ্ণ পূজা করে তুলসী গঙ্গা জল দিয়া। তাহলে কৃষ্ণ পূজা কি দিয়ে করছে, তুলসী আর গঙ্গা জল দিয়ে কৃষ্ণ পূজা করছে। কৃষ্ণ পূজা সব কঠিন না, সহজ, কিন্তু মানসিকতা লাগবে। কৃষ্ণের আহ্বান করে সগন হুঙ্কার হুঙ্কারে আকৃষ্ট হইলা বজেন্দ্র কুমার। যখন এমন হুঙ্কার করে, মানে অনেক সময় কৃষ্ণ কৃষ্ণ করেছিলেন, অনেক ভাবে আওয়াজ করে না, এভাবে সবসময় আওয়াজ করে। তো করতে করতে একসময় আওয়াজ গিয়ে কোথায় লাগছে, কৃষ্ণের কানে বাজছে যে। তো বলছে জগন্নাথ মিশ্র পত্নী সচির উদরে অষ্টকন্যা ক্রমে হইল জন্মি জন্মি মরে। জগন্নাথ মিশ্র হয়েছে কার বাপ, নিমের বাপ তাই না। তারপরে সচিদেবী হয়েছে ওনার মা। তো ওনাদের 8টা কন্যা হয়ে হয়ে বারবার কি হয়েছে, মারা গেছে। তারপরে কি জন্ম নিল, বিশ্বরূপ। তো বিশ্বরূপের পরে কেউ জন্ম নিল, মহাপ্রভু। বুঝলে তো, এইভাবে মহাপ্রভু পৃথিবীতে আসে। কেন আসছে, জীবের নিস্তার লাগে, নন্দসুত হরি। বুঝলে তো, জীবেরকে নিস্তার করার জন্য। নিস্তার মানে কি, সুখ দেওয়ার জন্য, অন্য কিছু না। কি দেওয়ার জন্য, সুখ। তো সেজন্য যারা হরিনাম করবে, এই আনন্দে মত থাকবে, তারা কি সবসময় সুখ পাবে। আর বলছে 3টা জিনিস কি, কৃষ্ণ কথা কৃষ্ণ পূজা আর কি, হ্যাঁ কৃষ্ণ সংকীর্তন। এই 3টা দিয়ে কি ভক্তরা আনন্দ করে। এর বাইরে যদি যায় তাহলে বুঝতে হবে কি মায়ের আনন্দে আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় গৌরাঙ্গ মহাপ্রভু কে, শিল প্রভুপাদ কে, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কে, জয় প্রেমানন্দে। আমাদের বৃষ্টি আসতেছে, বারবার নির্দেশনা দিচ্ছে।
যাক, আমরা গতকাল অনেক বৃষ্টি দেখেছি সন্ধ্যার সময়, ভাবছিলাম যে প্রোগ্রামটা অনেক খারাপ হবে, কিন্তু ইন্দ্রদেব আর কৃষ্ণ মিলে ভালো ব্যবস্থাপনা করে দিচ্ছে। আমাদের নগর সংকীর্তন হইলো, এমনকি সবগুলা আইটেমে কি ভালোভাবে হয়েছে। এটা আসলে শান্তনু বাবুর জন্মদিন আজকে, ওনারও আসলে ইয়ে আছে, মানে ভাগ্য ভালো অনেক। তাহলে কালকে আমি অনেক ভয় পাইছিলাম যে বৃষ্টি ছিল। জগৎগুরু ছিল কে